নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। জেঠুর বাড়িতে ঠাকুর আসা পর্যন্ত ভিডিও তো তোমরা দেখেছো, কিন্তু ঘটোত্তোলনের ভিডিও দেওয়ার মতো সময় হয়নি। তো আজকে সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মুখের ভাষা দেওয়ার মতো কিছুই নেই। পুরো ভিডিওটাতে এত নাচ, এত গান, ওইগুলো দেখেই তোমাদের মন ভরে যাবে। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। সবাই চলে গেছিলো, মেয়ে কান্নাকাটি করবে বলে আমি গেছিলাম না। তারপরে ভাই এসে দেখো আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে। আমি যখন যাই তখন ওরা কিন্তু অনেকটাই চলে গেছিলো। মেয়েকে মা রাখবে বলতেই কিন্তু আমি গেছিলাম। এইবার শুরু দেখো বাড়ির ঝৌড়ি বৌড়িদের নাচানাচি, উদ্যম নাচানাচি যাকে বলে। আর এই রকম বাজনাপাটির গান শুনলে কার না নাচতে ইচ্ছে হয়। তোমরা গানগুলো শুনতে থাকো, দেখলে বুঝতে পারবে যে এটা ঘটোত্তোলনের গান হচ্ছে কি অর্কেস্ট্রারের গান হচ্ছে। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে এবং মজাও পাবে। যারা এত নাচানাচি করলো ঘটোত্তোলন দেখতে আসার জন্য, ঘটোত্তোলন আর না দেখে দেখো তারা চুপচাপ এক জায়গায় গিয়ে এত পরিশ্রম হয়েছে সবাই বসে গেছে। আমি কিন্তু এত নাচানাচি করিনি, তাই কিন্তু দেখো ঘটোত্তোলনের ভিডিও তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসছি। এই দেখো সবাই যে যেখানে পেরেছে বসে গেছে, আমিও গিয়ে একটু বসছিলাম। তো তারপরে ঘটোত্তোলন দেখতেও কিন্তু আমি এসছিলাম কীভাবে ঘট তোলা হচ্ছিল। তো এইবার কিন্তু ঘটোত্তোলা হয়ে গেছে, এবার সবাই আবার যাওয়ার পালা। তো সবাই এক এক করে উঠে পড়ছে। তো বন্ধুরা ওখান থেকে আসতে কিন্তু আমাদের প্রায় 11:30 মতো বেজে গেছিলো। গিয়েছিলাম সেই 8টা থেকে, আর সকালে কলকাতা থেকে এসেছিলাম, তো আর বেশি রাত জাগার ইচ্ছেও ছিল না। এসেই কিন্তু প্রসাদ খেয়ে তারপরে মা একটা আইসক্রিম দিতে, আইসক্রিম খেয়েই কিন্তু আমরা শুতে যাব। কিন্তু তার আগে কিন্তু দেখতে গেছিলাম যে মন্দিরের ওখানে কি হচ্ছে। তো গিয়ে দেখলাম যে ঠাকুরের কাছে পুজো হচ্ছে আর আসর কীর্তনও বসে গেছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। তুমিও থাকো। আজ শুভ সন্ধ্যায় একদিকে ভগবত শ্রীচরণ দর্শন, অপরদিকে ভগবানের নাম লীলা গুণ কীর্তন আদি সাধনের জন্য আমরা এখানে সবাই উপনীত হয়েছি। তা কলিযুগী আমার গৌরচাঁদ জয় রে জয়
প্রভু কহি আর নাম জ্যোতির ইহ কেউ শুনিয়া আর বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, দেখো সোনামা এতটাই ঠাকুর ভক্ত ছিল, সব ঠাকুরের পায়ে হাত দিয়ে দেখো কি সুন্দর প্রণাম করেই যাচ্ছে। ওখান থেকে আসতেই চাইছিল না, তোকে কিন্তু জোর করে বাড়িতে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মায়া দাস হয়েছে, এদেরকে তো